এই ভিডিওতে আমি তোমাদের অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করে দেখাবো। আশা করব এরপর তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে হবে নেম অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি হেড তোমার পরিবারের, তোমার দাদু, বাবা, মা যে কেউ হতে পারে। যিনি তোমাদের বাড়ির প্রধান তার নামটাই হবে। আমি এখানে সম্পূর্ণ কাল্পনিক একটা নাম ব্যবহার করছি। তারপর হবে ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি, হেড অফ ফ্যামিলির জন্ম তারিখ। তো সেক্ষেত্রে তারিখ, মাস এবং বছর এইভাবে তোমরা লিখবে, আমি ঠিক যেভাবে লিখেছি এখানটাতে। তারপর তার জেন্ডার, তিনি মেল ফিমেল, তো তোমরা সেই অনুযায়ী বসিয়ে নেবে। তারপর হেড অফ ফ্যামিলির আধার নাম্বার, যেটা হচ্ছে গিয়ে তোমরা আধার কার্ডে পেয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ডিজিটাল রেশন কার্ড। তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ওখানে হাউস হোল্ড আইডি আছে, তো এই আইডিটাই হবে ওখানটাতে। তারপর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, তো তোমাদের বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে ঠিক তার নাম্বারটা হবে। তো আমি এখানটা 4 জনকে ধরে করছি। যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটাই দেবে। যেমন আমি একটা গ্রামের ধরে করছি, যে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিন, তো পার্মানেন্ট অ্যাড্রেসটাই দেবে। এই যে একেবারে ডান দিকের কলামটা, ওখানটায় কিন্তু সমস্ত রুলস লেখা আছে। তো তোমরা একবার ফিল আপের আগে দেখে নিবে, তোমাদের জন্যই ভালো। আমি বলে দিচ্ছি ভিডিওতে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তোমার বাবা যদি পরিবারের প্রধান হয় তো তার কন্ট্যাক্ট নাম্বার দেবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, ওই নাম্বারটাই হবে এখানে। তারপর এখানটায় আবার হেড অফ ফ্যামিলির নাম আর বাকি যে ফ্যামিলি মেম্বার্স তার সাথে হেড অফ ফ্যামিলির কী সম্পর্ক বা তাদের আধার নাম্বার তো হবে। প্রথমে কিন্তু হেড অফ ফ্যামিলির পর তার স্ত্রীর নাম দেবে, আর তারপর যদি তাদের যা সন্তান থাকে তো সেই রিলেশনশিপটা দেখবে। যেমন এখানটায় যে শিলা শর্মা, উনি ওনার ওয়াইফ, তাই হাজব্যান্ড দিয়েছি। তারপর উর্মিলা শর্মা, উনি হচ্ছে গিয়ে ডটার, তো ওনার সাথে হচ্ছে গিয়ে প্রভাস শর্মা রিলেশনশিপ ফাদার, তো ফাদার দিয়েছি। তো বাকিগুলো তোমরা এইভাবে ফিল আপ করবে। বানানগুলো কিন্তু বারবার দেখে নেবে, আধার কার্ড অনুযায়ী মিলিয়ে করবে, বানান যেন ভুল না হয়। বাড়িতে যদি 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তো তার আধার কার্ড না থাকে, তো তাহলে আধার কার্ড নাম্বারের জায়গায় NA ক্যাপিটাল লেটারে লিখে দেবে। পুরো ফর্মটাতে জন্ম তারিখ কিন্তু ঠিকঠাক দেবে। তারপর পুরো ফ্যামিলির সবার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, যেসব অ্যাকাউন্টগুলোর সাথে আধার লিঙ্কড আছে। আর প্রত্যেকের, বিশেষ করে যাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে তাদের জন্য নিজস্ব অ্যাকাউন্ট থাকে আর ডিবিটি লিঙ্ক থাকে। ডিবিটি লিঙ্ক না করানো থাকলে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করিয়ে নাও। অ্যাকাউন্ট নাম্বার আর IFSC নাম্বার এই যে দেওয়া আছে, তোমাদের পাসবই দেখে ধীরে ধীরে করবে, একটাও যেন ভুল না হয়। তারপর হবে ভোটার কার্ড। ভোটার কার্ডে তো ওপরে দেখবে এপিক নাম্বার থাকবে, বা রিসেন্ট যে SIR এর ফর্ম ফিল আপ করতে হয়েছিল না, ওখানটায় হচ্ছে গিয়ে এপিক নাম্বার বা পার্ট নাম্বার বলতে অংশ নাম্বার না, ওখানটায় আছে। বা ভোট দিতে যাওয়ার আগে যে একটা রসিদ মতো দেয়, ওতেও আছে। তো তোমরা এপিক নাম্বার, অংশ নাম্বার ঠিক করে দেখে দেবে। তারপর ক্যাটাগরি, তোমরা কোন কাস্টে পড়ো। জেনারেল হলে ইউআর দেবে, নাহলে SC ST, তোমরা যেই কাস্টে পড়ছো সেই কাস্ট চুজ করবে। তারপর তোমাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস ঠিক করবে। তারপর যদি কোন টাইপের কার্ড, PHH SPHH যে কার্ডটা হবে সেইখানটায় টিক মারবে। আর যদি মান্থলি রেশন তোলো, রেশন নিয়ে আসো, তাহলে ঠিক মারবে, ইয়েসের কাছে দাগ দেবে। তারপর হচ্ছে কি অ্যাসেট, অর্থাৎ সম্পত্তির পরিমাণ। তো সেখানে তোমাদের বাড়িতে যদি 3টা বা তার বেশি রুম থাকে তাহলে ইয়েস দেবে, যদি কম থাকে নো দেবে। তারপর তোমাদের ফ্যামিলির নিজস্ব জায়গা আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস দেবে। টোটাল জায়গার পরিমাণ কতটা, ডেসিমেলে এখানটা লিখতে হবে, তো ডেসিমেলে দেবে। বা তোমাদের ফ্যামিলিতে যদি অবাণিজ্যিক 4 চাকার গাড়ি থাকে তাহলে সেটা দিতে হবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিতে হবে। কোনো হেলথ ইন্স্যুরেন্স করা আছে কি না, যে প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে, বা কত টাকার পরিমাণ বা প্রিমিয়াম কেমন, সেটাও তোমাকে অ্যাড করতে হবে। শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি হলে হবে না, যদি অন্য কোনো মেম্বারেরও যদি কোনো হচ্ছে কি থাকে হেলথ কভারেজ, তাহলে সেটা অ্যাড করতে হবে। কোনো মেম্বার, বাড়ির কোনো মেম্বার ইনকাম ট্যাক্স পে করে কিনা, এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা লিখতে হবে। যদি পে করে তাহলে ইয়েস, আর না পে করলে নো। যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকে তাহলে সদস্যদের নাম এবং প্যান কার্ডের নাম্বার সেটা দিতে হবে। পরিবারের সদস্যরা কী ধরনের পেশায় যুক্ত, যদি সরকারি চাকরি করে কিংবা প্রাইভেট সেক্টর কিংবা কৃষকও হয় তাহলে সেটা তোমাদের ঠিক মতো থেকে চুজ করতে হবে। হেড অফ ফ্যামিলি ছাড়া ছাড়া বাকি মেম্বারদেরও তোমাদের দেখে করতে হবে যে কী ধরনের পেশার সাথে যুক্ত।
তাছাড়া পরিবারের কতজন শিক্ষিত মেম্বার বা যাদের কোয়ালিফিকেশান আছে সেটা তোমাদের অ্যাড করতে হবে, এবং কতদূর পর্যন্ত কোয়ালিফিকেশান আছে সেটাও তোমাদের অ্যাড করতে হবে। যদি লিটারেট হয় লিটারের কাছে ঠিক, আর যদি ইলিটারেট হয় তাহলে ইলিটারেটের কাছে ঠিক মার্ক দিতে হবে। তারপরে বলা আছে বাড়ির কোনো সদস্য রাজনৈতিক কোনো পদ যেমন এমপি, এমএলএ কিংবা পঞ্চায়েত বা এরকম কোনো কিছুতে যুক্ত আছে কিনা, থাকলে মেম্বার নাম্বার বা তার সাপোর্টিং ডকুমেন্টস থাকলে সেটা রেডি রাখতে হবে। তারপর বাড়ির কোনো মেম্বার জিএসটি দেয় কি না, তারপর ফ্যামিলির বার্ষিক ইনকাম কত, মানে সমস্ত ফ্যামিলি মেম্বার মিলিয়ে একটা ফ্যামিলির বার্ষিক ইনকাম কত বছরে, তো সেটা দিতে হবে। তারপর বলা আছে যে সিএএ অ্যাপ্লিকেশান, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মানে বাইরের কোনো দেশ যেমন আফগানিস্তান বা পাকিস্তান, বাংলাদেশ থেকে কোনো মানুষ ধর্মীয় কারণে ভারতে চলে এসেছে এবং লিগাল ওয়েতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কিনা, সেটা যদি হয় তাহলে ইয়েস করতে হবে, যদি না প্রথম থেকে ভারতের নাগরিকত্ব তো সেক্ষেত্রে নো করতে হবে। সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, তো এগুলোই করতে হবে সিএএতে। তারপর এখানটা বলা হয়েছে কি হেড অফ দ্য ফ্যামিলি কিংবা অন্যান্য মেম্বারদের হচ্ছে কি কিষাণ ক্রেডিট কার্ড কিংবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা এরকম কোনো কিছু কার্ড থাকলে আইডি দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, কবে থেকে চালু হয়েছে, তো এগুলো করতে হবে যে কোনো মেম্বারের থাকলে। তারপর বলা আছে কি যে বাড়ির কোনো সদস্যের নাম এসআইআরে বাদ পড়েছে এবং সেটা বিচারাধীন কিনা, তাহলে সেটা করতে হবে। ঠিকঠাক মতো দেখে শুনে তোমাদের ফিল আপ করতে হবে। তারপর বাড়িতে কতজন স্টুডেন্ট আছে, মানে একটা পরিবারে কতজন স্টুডেন্ট আছে, তারা স্কুলে যায় কি না বা কোন ক্লাস কোন স্কুলে পড়ছে, সেগুলো তোমাদের দেখে ফিল আপ করতে হবে। বা এরপর বাচ্চাদের টিকাকরণ, তাদের টিকাকরণ হয়েছে কি না বা চলছে, সেগুলো থাকলে তার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, কিংবা টিকাকরণ শেষ হলে তার ডকুমেন্ট দিতে হবে। এরপর বলা হয়েছে সরকারের থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি কোনো সুবিধা পাচ্ছেন কি না, তো সেটা লিখতে হবে। এখানে এগ্রিতে টিক মারতে হবে এবং পরিবারের প্রধানকে সাইন করতে হবে, কারণ এখানে লেখা আছে যে আপনি উপরে যা যা ডেটা দিয়েছেন সবটাই সঠিক এবং নির্ভুল, আর সেই জন্য আপনি সম্মত হয়ে সাইন করছেন। তো একবার ঠিক করে পড়ে নেবেন। তো আর বাকিটা অফিসের ইউজের জন্য, তাই ওটা দেখালাম না।